হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন বান্দরবন থানচি। আপনারা পিছনে যে বাজারটা দেখছেন, এই বাজারটাই হচ্ছে বান্দরবন থানচির মেন বাজার। বাজারের পাশেই আছে একটা ব্রিজ। ব্রিজের পর উঠলে পুরা থানচির আশেপাশে যত ভিউ পুরোটা দেখা যায়। ব্রিজে উঠতেছি, আপনাদেরকে দেখাবো বলে দেখতে থাকেন। আমরা রাতে থানচি বাজারে একটা হোটেলে ছিলাম। এখানে রাত্রে থেকে সকালে এখন রেডি হয়ে বাড়াইছি ঘুরতে যাব বলে। আমাদের গাড়ি একটু লেট আছে, তাই আমরা ব্রিজের উপর হাইটে বেড়াচ্ছি। গাড়ি আসলে চলে যাব, দেখাবো আপনাদেরকে। আপনারা ব্রিজের নিচ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত সাঙ্গ নদী, যেটা বান্দরবনের ভিতর দিয়ে পাহাড়ের আনাচি কানাচি দিয়ে পাহাড়ের ঝর্ণার পানি যাওয়া আসা করে। আমাদের গাড়ি ইতিমধ্যে চলে এসেছে। ওখান থেকে ভাইরা ডাকলো, যাই আপনাকে গাড়িতে উঠে আবার দেখাবো। ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গ্রুপের সবাইকে নিয়ে গাড়িতে থানচি বাজার থেকে তমাতঙ্গির উদ্দেশ্যে। ড্রাইভার মামা বলল তমাতঙ্গি নাকি সেও সুন্দর, দেখা যাক কি হয়, কি দেখা যায়। এখানে চারিদিকে যেখানে দেখাচ্ছি সেখানেই সুন্দর, অসুন্দরের কোনো কিছু নাই। যেটা দেখি সেটাই সুন্দর, কারণ চারিদিকে পাহাড় আর পাহাড়, সবকিছুই দেখতে সুন্দর। দেখেন আপনারা। আমরা ইতিমধ্যে চলে এসেছি থানচি তমাতঙ্গি। এখন আমার বড় ভাই কিছু কথা বলবে। এই যে আমরা এখন তমাতঙ্গিতে আসছি, দেখেন একটু এদিকে ঘুরে দেখাও। হ্যাঁ, শুধু পাহাড় আর পাহাড়। দেখেন মনে হচ্ছে আমরা মেঘটাকে ধরতে পারবো, কেমন অবস্থা। আসেন আমরা একটু সামনে একটু দেখাই। দেখেন মানে এখানে না আসলে বোঝা যাবে না যে আমরা কত সুন্দর একটা স্পটে দাঁড়ায় আছি। মানে সে একটা সুন্দর, এই যে সবথেকে সুন্দর একটা জিনিস, এই যে তোমার টুঙ্গি। তুমি কোথায়? আমি এখানে আসলে অবশ্যই এই জায়গায় আসা লাগবে। আমরা কালকে কোথায় গিয়েছিলাম? আমরা গেছিলাম কালকে ডিম পাহাড়ে গেছিলাম। পাহাড়টা এই যে ডিম পাহাড়টা একটু দেখেন, আমরা ওখান থেকে কিন্তু আসছি। সামনে বন্ধুরা একটু খেয়াল করেন, ওই সামনে ওই মেঘের ভিতরে, ওই মেঘের মধ্যে ছিলাম। এই যে আমরা সকালে ওখান থেকে রওনা দিয়ে যখন আমরা তমাতঙ্গিতে আসছি, দেখেন শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়, এত একটা সুন্দর। অবশ্যই বান্দরবন আসতে হলে আপনাকে এই তমাতঙ্গিতে আসা লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখেন শুধু ভিউটা দেখেন। বাইরে ভাই শুধু রাস্তাটা দেখেন, আঁকা বাঁকা উঁচু নিচু, কি যে রাস্তা। যখন গাড়ি চলে এত সুন্দর লাগে, ভয়ও লাগে আবার ভালোও লাগে। হ্যালো বন্ধুরা, তমাতঙ্গিতে দুইটা ভিউ পয়েন্ট। আগে ছিলাম এক পাশে, এখন আসলাম অন্য পাশে। আপনি এই পাশটা দেখেন কত সুন্দর, চারিদিকে এত এত সুন্দর, বলার ভাষা নাই। ইতিমধ্যে আমরা এখান থেকে রওনা দিয়ে দেব।
আবারও রওনা দিয়ে দিলাম নতুন কোনো সুন্দর জায়গার সন্ধানে। আপনাদেরকে দেখাবো, আমরাও দেখবো, পাশে থাকেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন আসলাম টাইটানিক ভিউ। দেখেন কেমন লাগছে এখানে? এই তো ভাইয়া অনেক অনুভূতির কোনো শেষ নেই ভাইয়া, অনেক ভালো লাগতেছে। জানা ভাইরা সব বাইক নিয়ে আসছিল, বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। এখানে যে ফলগুলা দেখছেন এইগুলো একদম খাঁটি পাহাড়িয়া ফল, এতে কোনো রকম ভেজাল নাই। আমাদের ভাই বিরাদার সবাই ছবি তোলায় ব্যস্ত, এক একজন এক এক পোজে ছবি তুলছে, একের পর এক সিরিয়াল দিয়ে। সবাই তুলছে ছবি আর আমি করছি ভিডিও। আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আবার ফের বেরিয়ে গেলাম নতুন কিছু দেখার উদ্দেশ্যে। জাস্ট ভিউ গুলা দেখেন, যত দেখছি ততই মন ভরিয়ে যাচ্ছে। মন বলছে না যাই, মন বলছে ওখানেই বসে থাকি, দেখি আর।
আমাদের গাড়িটা একটি ভিউ পয়েন্টে দাঁড়ালো। এখানে দেখার মতন জায়গা আছে, প্লাস দোকানপাট আছে, কিছু কেনাকাটা করবে বলে সবাই। কোথা থেকে আসছে? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? জি। কবে আইছেন? আসছি তো গতকাল। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগছে। লাগছে? জি, জি। আচ্ছা ঠিক আছে। আমি ইতিমধ্যে একটি দোকানের ভিতরে ঢুকে জিনিসপাতিগুলা দেখে অবাক। কি সুন্দর সুন্দর বাঁশ দিয়ে চায়ের কাপ, ট্রে, প্লাস্টিকের ব্যাগ, হেবি সুন্দর সুন্দর রং বেরঙের ব্যাগ। অনেকজন দেখছে, কিনছে সুন্দর সুন্দর ব্যাগ। বাঁশ দিয়ে তৈরি করা কাপগুলো দেখলাম, হাতে করে নেড়ে চেড়েও দেখলাম, এত সুন্দর তাদের হাতের কাজ। আমাদের এলাকায় তো এগুলো সচরাচর দেখা যায় না, ওখানে অনেক সুন্দর। এখানে এই বাবুটি দেখলাম অনেক কিউট, যত সম্ভব এই দোকান মালিকের মেয়ে। দেখেন কিভাবে খেলা করছে, অনেক সুন্দর। আমরা যে দোকানে গিয়েছিলাম ওই দোকানের বিড়ালটা অনেক সুন্দর আমাদের সাথে খেলা করলো। অনেক সুন্দর বিড়াল, কিউট, অনেকক্ষণ আমাদের সাথে ছিল। এর নাম হচ্ছে যে এন্দ্রিয়া, মিস এন্দ্রিয়া। হ্যাঁ মা, মিস এন্দ্রিয়া, শৈলপ্রপাত নায়িকা। এই শিল্পিয়া, আসো। কি দেখছেন আপনারা? আমরা যে উলের চাদর ভালো লাগে? দেখতে তো ভালো লাগছে। এগুলা কি এখানকার স্থানীয়? ভাই এগুলো সব এদের হাতে তৈরি করা। লাল কালার নেবেন এখন একটা? লাল কালার ভালো লাগছে না ভাই? এগুলো খুব ভালো মানের জিনিস, আমরা নিচ্ছি। বান্দরবানের স্থানীয় তৈরি? হ্যাঁ, এটা শিল্পপথেই তৈরি, শিল্পপথ হস্তশিল্প থেকেই তৈরি এটা। লাল একটা নেব। কি কিনছেন? চাদর রাহেল ভাই কি দেখো? দেখছে দেখছো? নিবা? নাও নাও। কি কিনলেন? এখানে হচ্ছে 900 এখানে 600। কি কিনলেন? চাদর কিনলাম, মাফলার কিনলাম, বলে খুব সুন্দর। এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয় হাতে বোনানো করা। আমার খুব ভালো লাগছে। না নিলে ধার বাড়ি ধারবি না, বহুত জনে নিলাম। বলছেন নি? আপনার 1550 আছে। না আপনি কি নিচ্ছেন? হবে না। চাদর আশা করি ভালো হবে নাকি? ইনশাআল্লাহ পছন্দ হয়েছে যখন। না না, কেন হবে না? অবশেষে ওখান থেকে বেরিয়ে পড়লাম বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন বাস টার্মিনালে যাব, তারপরে দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা।
আমরা ইতিমধ্যে বান্দরবন পার হয়ে চলে এসেছি। নতুন একটি জায়গাতে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে আমরা এখন যাব মেঘালয়। না, মেঘালয়। মেঘালয়। নিচের দিকেই তো লাফছি আমরা। আমরা ইতিমধ্যে আছি মেঘালয়। ভিতরে হেভি সুন্দর একটি লেক, লেকের উপরে ঝুলন্ত ব্রিজ, ওই পাশেও আছে মেঘলা মেঘলা আর উঠছে না ভাই। যদি মেঘলা আছে শরীরে বল বুদ্ধি থাকে তাহলে নিচে লাভবেন, তাছাড়া নিচে লাভবেন না। কিন্তু যা- আমাদের এনাদের শেষ হয়ে গেছে। যার এই চড়া উঠার ক্ষমতা আছে। ভাইরা কোথা থেকে? নাটোর। ওইদিক সব মারছেন তো? সবাই নেবে না। মেঘালয়ের ভিতরে লেক আছে, ঝুলন্ত ব্রিজ আছে, কেবল কার আছে, আরো অনেক কিছু আছে। আমি অত ভিডিও করতে পারি নাই, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। হ্যালো বন্ধুরা, আমরা এখন মেঘালয় থেকে চলে এসেছি নীলাচল। নীলাচলের ভিতরে পাহাড়ের উপরে দেখেন, এখান থেকে বান্দরবন শহরের সবকিছুই দেখা যায়। কত সুন্দর শহর। পুরো নীলাচল ঘুরলাম, ফিরে আসার পথে এক মামা দেখছি সুন্দর গান বলছে। আর মধু হয়ে গই আর বিষ খাওয়াইলা আর হন হারলে ভালোবাসার দাম না দিলা। মধু হয়ে গই বিষ খাওয়াইলা
মুসলমান ভালোবাসার মূল্য দিলা আশায় আছিল তোমার লয় বান্ধবে কাল সুখের গান আশায় আছিল তোমার লয় বান্ধবে কাল সুখের গান সুখের বাদাল দুঃখ দিলা সুখের বাদাল দুঃখ দিলা আর হল হারলে ভালোবাসার দাম না দিলা হল সবাই ভালোবাসার মূল্য না দিলা মধু হয়ে গয় বিষ খাওয়াইলা মধু হয়ে গয় বিষ খাওয়াইলা আর হল হারলে ভালোবাসার দাম না দিলা হল সবাই ভালোবাসার মূল্য না দিলা ভাইও বাগির মনের আশা খেলে করিল নৈরাশা ও বাগিনীর মনের আশা খেলে করল নৈরাশা মুখত চালি মুখত কালি মুখত চালি মুখত কালি খেলে দিলা হল হারলে ভালোবাসার দাম না দিলা হল সবাই ভালোবাসার মূল্য না দিলা মধু হয়ে গয় বিষ খাওয়াইলা মধু হয়ে গয় বিষ খাওয়াইলা আর হল হারলে ভালোবাসার দাম না দিলা হল সবাই ভালোবাসার মূল্য না দিলা ফেবনা গত হইল তালো আর কেন ভালাই গেলা ফেবনা গত হইল তালো আর কেন বেলাই গেলা এন ঘরি কেন বলবো দিলা এন ঘরি কেন ভাষণ হইলা হন্দ সবাই ভালোবাসার মূল্য দিলা হন হারলে ভালোবাসার দাম দিলা মধু গই গই আর বিষ খাওয়াইলা মধু গই গই বিষ খাওয়াইলা আর হন হারলে ভালোবাসার দাম দিলা আমরা 2 দিন ধরে বান্দরবন খুব ঘুরলাম। এখন আমাদের 2 দিন ধরে রিজার্ভ করা ছিল চাঁদের গাড়ি। এই যে সেই চাঁদের গাড়ি। এখন গাড়ি থেকে নামলাম, আমাদের বাস আছে ওইদিকে। আমরা কোথায় কোথায় গিয়েছিলাম? আমরা ডিম পাহাড় হয়ে তমাতঙ্গির নীলাচল মেঘলা সবগুলো ঘুরছি। আল্লাহর রহমতে আবার পৌঁছেছি। গতকালকে গেছিলাম, এইমাত্র সবকিছু সম্পূর্ণ করে পৌঁছাইলাম সুস্থভাবে এবং ঘুরে অনেক আনন্দ পাইছে আমার পর্যটকরা। অনেক সিনারি দেখছে, আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর জিনিস, পাহাড় ঝর্ণা সবগুলোই দেখে ইনশাআল্লাহ সুস্থভাবে পৌঁছেছি। আপনারা সবাই আসবেন। মামার ব্যবহার আচার আপনাকে অনেক ডাইভিং স্পেলে অনেক ভালো, আমাদের অনেক সুদক্ষতার সাথে ঘুরাইছে। 2 দিন ধরে তার সাথেই আছি। আমার সাথে যোগাযোগ করতে হলে বান্দরবান মাইক্রো স্টেশন, যেখানে চাঁদের গাড়ি ভাড়া করা হয়, ওখানে আসবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ। আমার ফোন নাম্বার হচ্ছে 01820425694। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা যে কোনো কেউ আসলে আমাকে আগে থেকে বুকিং দিতে পারবেন। সবাই আসবেন বান্দরবানে, অনেক আনন্দ দেব, ঘুরতে পারবেন মজা করে ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই আসবেন, মামার সাথে যোগাযোগ করবেন, ঘুরবেন, ভালো লাগবে, দেখার মতন জায়গা।